গুড মর্নিং বন্ধুরা, সত্য সুন্দরীর ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা এই যে ঘরে বসে শুরু করছি বন্ধুরা। তো যে ভিডিওটা আজকে তোমরা দেখতে পাবে সেই ভিডিওতে বলা হয়েছে, তো আমার ঠাম্মা শাশুড়ি মারা গেছে ওই যে নীলঘরের বাতির দিনকে বন্ধুরা। এখন আমাদের অছুঁচ চলছে, আজকে পয়লা বৈশাখ। তাও সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ, সবাই ভালোভাবে কাটাও। এই বছর আমাদের দিনটা খুবই খারাপ, তো এই কারণে কী আর করা যাবে। সারা জীবন মানুষ আমাদের মধ্যে থাকতে পারে মানে থাকে না বন্ধুরা। তো অনেকটাই বয়স হয়েছিল, মানে বিছানা সজ্জা হয়ে গেছিলো, তো উনি ভগবানের কাছে চলে গেছে, না ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করবো। তো বন্ধুরা, মার মেয়ে শুয়ে আছি। তো আমাদের দাদাভাই একটু দোকানে গেছে বিস্কুট টিস্কুট আনতে। তো ভালো লাগছে না শরীরটা, মাথায় তেল পড়ছে না, রোদ পড়ছে, তো ওই কারণে মাথাটা প্রচণ্ড ঘুরছে বন্ধুরা। উঠে দাঁড়ালেই মাথা আমার প্রচণ্ড পরিমাণে ঘুরছে। তো এই যে মার মেয়ে শুয়ে শুয়ে ফোন দেখছি, পিছনে টিছনে সব গুছিয়েছি। এখনও থালা বাসন মাজতে যাইনি, কাঁচা মানে ধুইবো জামা কাপড় যেগুলো পরে গেছিলাম। আমাদের তো এখন সার্ফও ঘাঁটতে নেই, খাট জিনিস, তো ওই কারণে ওগুলো ধুইবো এখন। তো চলো। তো বন্ধুরা, ঘরটার গুছিয়ে চলে এসেছি কলপাড়ে। এখন থালা বাসন মাজবো আর ধুইবো, শুধু জাস্ট ধুয়ে রাখবো। আমাদের তো কাঁচা মানে সার্ফও ঘাঁটতে নেই এখন, তো ঘাটের ওই 4-5 দিন আগে থেকেই কাঁচা দেওয়া হবে। তো এখন আমি ওইগুলোকে এখন পরিষ্কার করবো, ধুয়ে মেলবো। চলো, শরীরটা ভালো লাগছে না, তেল পড়ছে না, মাথা যন্ত্রণা করছে, চুল টুলের অবস্থা দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এই যে নিয়ে এসছি, আর ওই যে থালা রাখা আছে ওখানটা মাজবো আর ধুইবো, ঘরে যাবো স্নান করে। তো বন্ধুরা, এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে এখন দুটো পান্তা ভাত খেলাম বন্ধুরা। অনেকটা তো ধুয়েছি, রেখেছিলো, থালা বাসন মেজেছি, পান্তা ভাত খেয়েছি। এখন তো আমাদের দাদাভাই দেখি কী রান্না করতে বলে, সেটা রান্না করবো, রান্না করে যাবো। তাই পরে বন্ধুরা, ভালো লাগছে না শরীরটা, একদম খুব ক্লান্ত লাগছে, মানে মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করছে, তেল পড়ছে না ওই কারণে। আর কাজ বাজ তো তেমন না, তেমন রান্নাবান্নারও কোনো ঝামেলা না। তো কাঁচা ধোয়া তো এখন হবে না, কিছুদিন পরে থেকে কাঁচা ধোয়া করবো, গুছাবো। তো চলো বন্ধুরা, এখন একটু শুই, তারপরে যাবো রান্না। তো বন্ধুরা, ভাত বসিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়েছি। তোমাদের দাদাভাই গেছে খাওয়ার জল আনতে, আর আসলে স্নান করে নেবে, নিলে খাবো। সিদ্ধ ভাত তো এখনই খায়, আর একদম নাই তো সাদা তেল দিয়ে তরকারি খাওয়া যায়। তো তরকারি খাচ্ছি না, তরকারি কেউ ভালোবাসছে না খেতে গো। তো সিদ্ধ ভাজাটা ভালোবাসছে, শুধু লবণ দিয়ে, সাদা তো হয়েই থাকবে, কিন্তু কিছু করার নেই। তো দেখি রাত্রে যা কিছু তরকারি করবো, পটল আছে, কাঁচকলা আছে, আর আর কিছু নেই, ওই আছে, বেগুন আছে মনে হচ্ছে, আর কিছু নেই। তোমাদের দাদাভাই বাজারে যাবে, একটু কুমড়ো আনতে বলবো, সব সবজি করে খাবো। তরকারিটা ভালো লাগবে না, সাদা হয়ে থাকবে, কেউ খেতে চাইবে না, ওইগুলো ভাত ভাত হচ্ছে। তা ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে, ভাত ফুটছে। তো এই যে চলে এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে, ভাতে ভাত বসিয়েছি, শুধু আলু সিদ্ধ ভাত, ভাতটা এখন ফুটছে। এটা হয়ে গেলে ঘরে নিয়ে যাবো। তোমাদের দাদাভাই এইমাত্র গেছে জল আনতে। তো চলো, কলে ভিড় না থাকলে তাড়াতাড়ি চলে আসবে। আলু সিদ্ধ ভাত হচ্ছে, কিছু করার নেই, এটা এখন আমরা সবাই খাবো। তো বন্ধুরা, এই যে রান্নাবান্না তো হয়েই গেছে। তোমাদের দাদাভাই রান্না বলতেই ভাতে ভাত, আর তোমাদের দাদাভাই স্নান করে এসেছে। তো এখন আলু মাখাচ্ছে, আলু সিদ্ধ দিয়ে ভাত খাবো। তোমাদের দাদাভাই ঘি খায়, তাই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাবে, আর আমি শুধু আলু সিদ্ধ দিয়ে খাবো। তো এই দেখো বন্ধুরা, আলু সিদ্ধ ভাত নিয়েছে, আর এই যে তোমাদের দাদাভাই ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে খাচ্ছে, আর এই যে আমি খাবো আলু সিদ্ধ দিয়ে ভাত। চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে তোমাদের দাদাভাই মুসুম্বির লেবু কাটছে, মুসুম্বির লেবুটা এখন খাবো বন্ধুরা। তো এই দেখো বন্ধুরা, এই যে লেবু কাটছে, এখন সবাই মিলে লেবু খাচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, সোনা আম্মা এখন ঘুমাচ্ছে, আর আমি যাচ্ছি এখন বাগানে। তো তোমাদের দাদাভাই এসছে বাগানে, সবজি গাছ দিয়েছিল, কালকে একটু ঝড় হয়েছিল, তো গাছগুলো পড়ে গেছে, এই জন্য এই গাছগুলো, এই যে ছোটো ছোটো গাছ, তোমাদের দাদাভাই তুলবে বলে এসেছি বাগানে। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই বিকালের দিকে মানে এই 5টার দিকে গেছিলো বাজারে, মুরগির গুঁড়ো শেষ হয়ে গেছিলো, তো বাপের বাড়ি থেকে তো গুঁড়ো এনেছিলাম, শেষ হয়ে গেছে, তো মুরগির জন্য গুঁড়ো এনেছে, আর ভেন্ডি নিয়ে এসছে বাজার করে, আমার জন্য একটা কুকুরে, আর আমাদের খাওয়ার জন্য নিয়ে এসছে একটা। তো বন্ধুরা, নিরামিষই খাচ্ছি, তো একটু ফল টল খাবো।
ওরে বাবা একটু পড়ে যাচ্ছিলো হাত থেকে বন্ধুরা তরমুজটা। তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরেতে, রান্না করছি, রাতে ভাত আছে, তো তরকারি হচ্ছে, কুমড়ো আলুর তরকারি হচ্ছে, আর হচ্ছে ওই কী বলে ওটাকে, হ্যাঁ কুমড়ো আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষি তরকারি করছি, নিরামিষই তো হবে আমাদের এখন। আর একটা কি পটল ভাজা করেছি বন্ধুরা। আর বেশি করে তরকারিটা বানিয়ে নিচ্ছি একটাই কারণ, কালকে শোনা আমার পরীক্ষা দিতে নিয়ে যাবো বলে তরকারিটা বানিয়ে নিচ্ছি, কালকে দুটো ভাত করবো, হয়ে যাবে ব্যাস। তো চলো বন্ধুরা এখন রান্না করা যায়। এই দেখো বন্ধুরা এটা এখন কষানো হচ্ছে লবণ দিয়ে, শুধু লবণই তো দেবো, কষানো। তো বন্ধুরা চলে এসেছি ঘরের মধ্যে, রান্নাবান্না কমপ্লিট করে। তো খিদে পেয়েছিল, খাওয়া দাওয়া করলাম, ওই তরকারি আর কিছু দেখায়নি, কিন্তু কিছু করার নেই, এখন আমাদের এরকম খারাপ পরিস্থিতির মধ্যে আছে, তো এটা দিয়েই আমাদের এখন কাটিয়ে উঠতে হবে, কিছু করার নেই, যখন যেমন তখন তেমন। তো এই আর কি। তো ভাত ছিল, দুপুরে পটল ভাজা করেছিলাম আর কুমড়ো আলুর তরকারি দিয়ে ভাত খেলাম। এসে শোনা তরকারিটা বসিয়ে দিয়ে কিছু কাজ ছিল সেইগুলো গুছালাম, জামা কাপড় টাপড়গুলো ভাঁজ টাজ করে নিলাম, জায়গার জিনিস জায়গাতে তুলে দিয়েছি বন্ধুরা। দিয়ে ভাবলাম সোনামার তো পরীক্ষা, এখন 10টা বেজে গেছে, সোনামার তো কালকে পরীক্ষা, মঙ্গলবার ইংরাজি পরীক্ষা, কালকের একটা পরীক্ষা হয়ে পুরো লেখা পরীক্ষা শেষ, তারপরে 21, 22, 23 এই 3 দিন আছে আঁকা, গান, নাচ। তো যাই হোক না কেন, তো সোনামাকে ওই কারণে মানে পড়িয়ে গুছিয়ে টুছিয়ে নিলাম, সব কিছু ওর খাইয়ে দিলাম, ওকে আগে বললাম মানে তুই একটু শুয়ে, তো শুয়ে পড়েছে, মানে ঘুমায়নি, যা শুয়ে আছে এখন। ওকে বলছিলাম যে তুই শুয়ে পড়, নাই তো উঠতে পারবি না কালকেরে, আবার পড়তে যাবে কালকেরে, পড়ে এসে স্কুল নিয়ে যাবো ওকে আমি। তো তরকারিটা বেশি করে নিয়েছি, কালকের আমাদের দুপুরে সকালে হয়ে যাবে, আর ভাতটা কালকে সকালেবেলা একেবারে করে নেবো, ব্যাস হয়ে যাবে, এটাই আর কিছু না। তো চলো অনেকটা রাত হয়েছে, সকালবেলা আবার উঠতে হবে, সোনাম্মা নিয়ে স্কুল যেতে হবে, কাজ বাজ আছে, যা রোজ দিন যেটাই করি সেটাই তোমাদেরকে দেখাই আর কি বন্ধুরা। তো চলো, আজকে জানি সবার বাড়ি ভালো মন্দ হয়েছে, আমাদের এবছরে দিনটাই খারাপ, সবাই নতুন জামা প্যান্ট পরছে, সবার বাচ্চারা, আমার সোনাম্মাও সকালে বায়না করছিল যে নতুন জামা পরবো মা, আমি বললাম না আমাদের পরতে নেই, কিছুদিন পরে তোমার বড় মার কাজ হবে তখন বললো ঠিক আছে। তো বুঝিয়ে রাখলাম, বাচ্চা না শোনে না, এই আর কি বললাম। তো চলো অনেকটা রাত হয়েছে, ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ওগুলো গিয়ে, সবাই ভালো।